টাইপোগ্রাফি বাংলা বর্ণমালাকে সুন্দর করে উপস্থাপন এবং ফুটিয়ে তোলাকে এবং ফন্ট নিয়ে কাজ করাকে টাইপোগ্রাফি বলা হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার হাতে দেখা অ্যান্ড্রয়েড ফোন দ্বারা এরকম টাইপোগ্রাফি করতে পারেন খুব সহজে। আপনারা হয়তো বা এরকম টাইপোগ্রাফি বিভিন্ন পেজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এরকম টাইপোগ্রাফি তৈরি করতে পারেন খুবই অল্প সময়ের এবং খুবই সহজে। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে চলে যাওয়া যাক। মোবাইল ফোন দিয়ে টাইপোগ্রাফি করার জন্য সাধারণত দুটি অ্যাপস ইউজ করা হয়। একটি হচ্ছে অ্যাডোবি ড্র, অপরটি হচ্ছে পিক্সেল অ্যাপ। অ্যাডোবি ড্র দ্বারা আমরা ফোনটাকে আমরা তৈরি করি বা ড্র করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র আপনি প্লে স্টোর পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা প্রথমেই অ্যাডোবি ড্র ডাউনলোড করার পর অ্যাডোবি ড্রতে আমরা চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র যাদের ডাউনলোড করা আছে তাদের লগ ইন করতে হবে না, কিন্তু যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে এখানে লগ ইন চাইবে। আপনারা সিম্পলি আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, আর যাদের লগ ইন করা আছে তাদের লগ ইন করতে হবে না। সিম্পলি আপনাদেরকে এখানে একটি প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে একটি ফরম্যাট সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ফরম্যাট রয়েছে, তাহলে আমরা স্কোয়ার ফরম্যাটটাকে সিলেক্ট করে নেব। স্কোয়ার ফরম্যাটটি সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো এখানে একটি ক্যানভাস চলে আসবে এবং এখানে কিছু ব্রাশ চলে আসবে। এই ব্রাশেরগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ব্রাশ রয়েছে। এই ব্রাশগুলোর মাধ্যমেই আমরা টাইপোগ্রাফি করে থাকব। তো আমরা এখানে দেখতে পারবো এরকম উপরে শেপস রয়েছে। এই শেপসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, বিভিন্ন টাইপোগ্রাফি তৈরি করতে পারি। এই শেপসগুলো দিয়েও আমরা অসাধারণ টাইপোগ্রাফি করতে পারি। তারপরে রয়েছে এখানে আমরা দেখতে পারবো যে সেটিংস আইকন। আমরা টাইপোগ্রাফি করার জন্য সবসময় সেটিংস আইকন থেকে গাইড অপশন থেকে এনেবল করে নেব। এর মাধ্যমে আমাদের লেখাগুলি খুবই সুন্দরভাবে এবং একটি নির্দিষ্ট দাগের মধ্যে থাকবে। লেখা শুরু করার জন্য আমরা নির্দিষ্ট একটি ব্রাশে ক্লিক করে নেব এবং এখানে দেখতে পারবো সাইজ, অপাসিটি, কালার। চাইলে আমরা ব্রাশের কালারটাকে চেঞ্জ করতে পারি, অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, সাইজ ছোটো বড়ো করতে পারি। তারপরে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করবো, এটা হচ্ছে ব্রাশ সেটিং। এখানের মধ্যে রাউন্ডনেস, অ্যাঙ্গেল, ট্র্যাপার, সাইজ রয়েছে। তো আমরা প্রথম অবস্থায় এখানে এভাবে রাখবো। জাস্ট আমরা এই সাইজটাকে আমরা এখান থেকে 55 বা 56, 50-এর মাঝামাঝি একটা। তারপর আমরা লেখা শুরু করার জন্য আমরা জুম করে নেব। আমাদের ক্যানভাসটিকে এখানে জুম করে নেওয়ার পরে আমরা এখানে সাইজটাকে ছোটো করে ফেলবো। সাইজটাকে ছোটো করার পরে আমরা আমাদের লেখাটা শুরু করে দেব। আমরা সাধারণত এভাবে লিখে ফেলব। আমরা লেখা শুরু করার ক্ষেত্রে একটি জিনিস ফলো করব, আমরা প্রত্যেকটা লেখার জন্য একটি করে লেয়ার ইউজ করব। এতে কি হবে, আমরা আমাদের লেখাটাকে আমরা এভাবে ট্রান্সফর্ম করতে পারবো, নির্দিষ্ট জায়গায় সরাতে পারবো, নির্দিষ্ট জায়গা অনুযায়ী আমরা নিতে পারবো। তো আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি লেখার জন্য আমরা একটি করে ড্র লেয়ার নেব এবং এগুলোর মধ্যে আমরা ইউজ করব। সাপোজ আমি এখানে লিখছি, এই যে লেখার পরে আমি এতে ড্র লেয়ার নেওয়ার উপকারিতা এটাই, আমরা এটাকে সরাতে পারছি আমাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী বা আমাদের যে জায়গাতে নেওয়ার ইচ্ছা আমরা ফন্টটাকে নিতে পারছি। এক্ষেত্রে আমরা প্রতিটি লেখার জন্য একটি করে ড্র লেয়ার ইউজ করব। এখানে আমরা একটা জিনিস দেখব, যদি আমরা লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা যদি প্রত্যেকটাকে একটি লেয়ারে নিতে চাই তাহলে আমরা কি করব, লেয়ারে ক্লিক করে মার্জ ডাউন, লেয়ারে ক্লিক করে মার্জ ডাউন ক্লিক করে ফেলবো এবং দেখেন আমরা প্রত্যেকটাকে একটি লেয়ারে নিয়ে আসতে পারলাম। আমাদের লেখার যদি কোনো অংশ অতিরিক্ত থেকে যায় আমরা এটাকে ইরেজ করতে পারি। তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ইরেজে ক্লিক করব। ইরেজের সাইজটাকে আমরা এখান থেকে ছোটো করে দেব। তারপরে আমরা এটাকে ইরেজ করতে পারি, আর আমরা চাইলে শেপস দিয়েও ইরেজ করতে পারি। আর ইরেজে ক্লিক করে আমরা শেপসে যাব, গিয়ে এখানে আমরা শেপসের মাধ্যমে আমরা ইরেজ করতে পারি। যেমন আমরা এটাকে এতটুকু রাখলাম, রাখার পরে যদি আমরা একটু ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু ইরেজ হয়ে গেল। এভাবে আমরা টাইপোগ্রাফি আমরা করতে পারি। তো এভাবে আমরা লেখার প্র্যাকটিস করব।
আমরা এটা সেভ করতে, আর আমরা সেটা সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, কপি টু ইমেজ, তারপরে পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। একটা পিএনজি আকারে আমাদের এখানে সেভ হয়ে গেছে। এভাবেই আপনারা টাইপোগ্রাফি প্র্যাকটিস করতে হবে। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমে সেটাকে কালার করতে পারেন।